রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বলল, মহারাজ, বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তক্ষুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড্ড ঢ্যাঁটা রে, যা, ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞাসা করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বলছে যে এরা মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো মহারাজা মশাই রেগে একেবারে অস্থির। বললেন, কি, এত বড় কথা, আন তো ধরে বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলেন। রাজা তো তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমায় দাও একটু আমার হাতে, আমি একটু দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, অমনি টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন উপায় কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকে না, এমন করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দিই, আর রাজমশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন। সেই ব্যাঙটা ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন, আবার ভাবছেন এবার পাখিটি জব্দ। অমনি টুনটুনি বলছে, বড় মজা বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো মহারাজ লাফিয়ে উঠে তখন তিনি থুতু ফেলেন, ওয়াক তোলেন, মুখ ধোন, আরও কত কী করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেল। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললেন। তা দেখে টুনটুনি বলল, এক টুনিতে টুনটুনালো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবারে গিলে খাবো, দেখি কেমন করে। টুনটুনি ধরে আনলো, টুনটুনিকে ধরে নিয়ে এলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললেন, এবার পাখি জব্দ। বলতে বলতেই মহারাজ ভোঁক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠল, আর টুনটুনি
সেই ঠেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, ধর ধর, গেল গেল। অমনি 200 লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো। আবার সিপাহী এসে তলোয়ার নিয়ে মহারাজার কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই মহারাজ 2 হাত মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারটা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটফট করছে। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক! অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভেতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই, মারো মারো, পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে গেল, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে গিয়ে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন। সঙ্গে সঙ্গে সবার লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টিকো বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজারে। বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। টুনটুনি দেশ ছেড়ে পালিয়ে গেছে।